কইরা আমাকে লগে চল, কোনো আওয়াজ করবি না, তাইলে এইখানেই মাইরা ফেলাইয়া রাইখে যাবো। কষ্ট হইতাছে। তোরা কারে দইরা আনছো? ভাই আমাকে ওই জায়গায় চোরের মতো ঘুরতেছে, আমার মনে হয় হালাই রাজাকার, তাই ওরে ধরে নিয়ে আইছি। তাহলে তোরা ওরা এইখানে ধরে নিয়ে এসেছ কেন? ওই জায়গায় শেষ করে দিতি। ওরা আমাগুলো কয়া ওই পাক হানাদার বাহিনী গুলো কাত মিলাইয়া ওরা আমাকে ক্ষতি করে দিতেছে। কোন ঘরে যুবতী মাইয়া আছে, কে কে মুক্তি বাহিনীতে যোগ দিতেছে, এই সব তথ্য দিয়া পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করতেছে। তাই অগবা ইচ্ছা থাকার কোনো অধিকার নাই। ওর চেহারাটা আমার দেখা। কামাল তুই? হ ভাই আমি। ভাই আপনি ওরে চিনেন? আমাকে গ্রামের ছেলে। সালাম ভাই, তোমার হাতে কি হয়েছে? আমি একটা অপারেশনে গেছিলাম, শত্রু গুলি আমার হাতে লাগছে, আমি জখম হয়েছি, কিন্তু আল্লাহ আমারে বাঁচায় রাখছে। তাই এই দেহে যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাম। এইবার কো তুই এখানে কেমনে এলি? ভাই আমি অনেক কষ্ট কইরা নদী পার হইয়া এই জায়গায় আইছি। তুই এত বড় নদী পার হইয়া এখানে আইছ? দেশে যুদ্ধ লাগার পর থাইকা মানুষ অনেক কষ্ট করতেছে, তোমার মতো বীর সেনারা জীবন বাজি রাইখা দেশের লাগা যুদ্ধ করতেছে। আমি তোমার একটা খবর দেওয়ার লাইগা এত বড় নদী পার হইয়া এই জায়গায় আইছি। এই পারে আয়া আমি অনেকক্ষণ বেহুশ হইয়া মাটিতে পড়ে আসছিলাম। মাস্টার চাচা আমারে তোমার কাছে পাঠাইছে। মাস্টার চাচা কি খবর পাঠাইছে? আমার তাড়াতাড়ি ক। আমাকে গ্রামের স্কুল করে পাক হানাদার বাহিনী ক্যাম্প বসাইছে। ওরা এখনো কোনো মুক্তিযোদ্ধারা ধরতে না পারলেও মা বোনকে ওরা ওই জায়গায় আটকাই রাইখা নির্যাতন করতেছে। এই খবরটা আমি দেওয়ার লাইগা তোমার কাছে আইছি। যে করেই হোক ওই ক্যাম্প বোমা মাইরা উড়াই দেওয়া লাগবো। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছ। আমরা যাওয়ার লাইগা প্রস্তুত আছি। খালায় ডাল আর লাউ দিয়া পাতলা খিচুড়ি রান্তাছে, একটু পরে নিয়ে আইবো। ওই পাতলা খিচুড়ি তো আমার গলিকে এখন অনেক কিছু। আমাগো গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ঘরে গরু ছাগল থাকতেও আমরা খাইয়ে না খাইয়ে দিন পার করতেছি। হাজার হাজার মুক্তিযোদ্ধা জখম হইয়া পড়ে আছে, চিকিৎসা করাইতে পারতেছি না। অনেক মানুষে জীবন বাঁচানোর লেগা ঘর ছাইরা বন জঙ্গলে গিয়া থাকতেছে। আহারে কষ্ট। ছেলেকে শরীরের জখম দেখাইতে পারতাছে, কিন্তু ওই জানোয়ারের দল আমাকে মা বোনকে উপরে যে অত্যাচার করতেছে সেই জখমের দাগ কাউরি দেখাইতে পারবো না। বুবু তুই আর কান্দিস না, বুবু আর কান্দিস না। আমি তোমাগো সব কথাই শুনছি। আমি ওই গ্রামে যামু, ওই ক্যাম্প বোমা মাইরা উড়াইয়া দিমু। তুমি এই কাম করতে গেলে ফিরা নাও আইতে পার। আমি ফিরে না আসতে পারলেও মরার আগে কয়জনরে মারতে তো পারো, এটাই আমার সান্ত্বনা। তোমরা এই কাম করতে গিয়া যদি ধরা পড়ো তাইলে ওরা সরাসরি তোমাকে গুলি করে মাইরে হালাইব, আর আমি যদি যাই হাসি মুখে আমার ভিতরে লইয়া যাইব। ওইবার ওরা আমারে জোর করে ধরে নিয়ে গেছে,
আর এবার আমি নিজ থেকে ওর কাছে যাবো। এই কাম আমি করম ধরি না। আমি তো যাই না শুই না, তোমার মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তোমরা দেখতেছ আমি বাইসা আছি, কিন্তু আমার কাছে তো আমি কবে মইরা গেছি। এখন শুধু দাফন দেওয়া বাকি। আমি মইরা গেলে কারো কোনো ক্ষতি হইব না, কিন্তু তোমাকে কিছু হইলে দেশ থেকে মুক্তিযোদ্ধার সংখ্যা কমে যাইব। আমি তা হতে দিব না। তোমরা যদি আমার আপন ভাইবা থাকো তাইলে আমার এই কামটা করতে দাও। ঠিক আছে, আমরা তোমারে কামটা করতে দিব, কিন্তু আমাকে সব আদেশ মানন লাগবে। আমরা যে প্ল্যান করুম ওই প্ল্যান অনুযায়ী তোমার কাজটা করতে হইব। ঠিক আছে, তোমাকে কথা মতোই কাজ করবো। হ, এই কামটা প্ল্যান মতো করতে পারলে তোমার মৃত্যুর ঝুঁকি থাকবো না। হ্যাঁ, এই কামটা করতে পারলেই শত্রু গবুকে আমরা ভয় ঢুকায় দিতে পারো। কামাল, এই কামে তোর সহযোগিতা লাগবে। ভাই দরকার হইলে জীবন দিতে রাজি আছি। ভাই, আমাকে ভুল হয়ে গেছে, তুমি মনে কোনো কষ্ট নিও না। না ভাই, তোমরা কোনো দোষ করো নাই, কারণ ভালো মানুষের বেশ দইরা রাজাকাররা ঘুরা বেড়াইতেছে। যদি রাজাকাররা পাক হানাদার বাহিনীর লোকে হাত না মিলাইতো তাইলে ওরা আমাকে এত ক্ষতি করতে পারতো না। আর এই কারণেই তো এখন আমরা রাজাকারকে দেখলেই মাইরে হালাই। আমরা এত মা বোনের কান্না, এত মানুষের রক্ত বৃথা যাইতে দিব না। পয়সা থাকা পর্যন্ত লড়াই করে যাবো।